এখন একমাত্র দায়িত্ব শুভেন্দু অধিকারীর ঘাড়েই বর্তেছে। যা চালচিত্র দেখা যাচ্ছে তাতে বঙ্গ বিজেপির আর কোনো নেতাকে সেভাবে অত লড়াই করতে, অত ছুটে বেড়াতে দেখা যাচ্ছে না। সেই জন্য কেন্দ্রীয় নেতৃত্ব বা বঙ্গ বিজেপির মূল এখন কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন প্রথম থেকেই একটা হিন্দুত্বের কোথাও গিয়ে রাজনীতি করতে। বিজেপির যে পুরনো যে রাজনীতি, সেই হিন্দুত্ব ভোটটাকে কোথাও গিয়ে যদি পোলারাইজ করা যায়, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে হয়তো একটা অসুবিধা ফেলতে পারে, এরকমই পারসেপশন নিয়ে শুভেন্দু অধিকারী লড়ছেন বলেই মনে হচ্ছে রাজনৈতিক মহলের। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী কি পারবে এই সমস্ত হিন্দু ভোটকে এককাট্টা করতে বিজেপির পক্ষে? কেন এ কথা উঠছে? আজকে যদি আপনি পশ্চিমবঙ্গের একটা ডেমোগ্রাফি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান এবং তার পিছনে তার যে প্রায় 15 বছর তিনি যে মুখ্যমন্ত্রিত্ব বা সরকার চালাচ্ছেন, সেই পিছনে কিন্তু শুধুমাত্র মুসলিম 30% যে ভোট তা কিন্তু নয়। এর পিছনে রয়েছে অনেক হিন্দু ভোট, প্রচুর অংশে একেবারে। যেসব অঞ্চলে মুসলিমরা নেই সেসব জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে উইন করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর কারণটা কি? এর কারণটা হিন্দুরাও কিন্তু মমতাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। তাহলে সেই জায়গা থেকে ভাগ বসাতে শুভেন্দু অধিকারী কি এমন কৌশল নিচ্ছেন যার জন্য হিন্দুরা আজকে রাতারাতি শুভেন্দুকে ভোট দিয়ে দেবে বা বিজেপিকে জিতিয়ে দেবে? সম্প্রতি 20 তারিখে, এই গত পরশু দিন 20 জুন, তিনি দুর্গাপুরের পূর্ব বিধানসভায় একটি জায়গাতে, আপনার মুচিপাড়াতে একটি জায়গাতে তিনি ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী নিজেই কিন্তু একটু হতাশা প্রকাশ করেছেন। তিনি হিন্দুদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা দ্বিধা বিভক্ত, আপনাদের মধ্যে অনেক সংশয় রয়েছে। সর্বোপরি শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে সবাই বলে যে শুভেন্দু অধিকারী শুধু হিন্দুত্ব নিয়ে কথা বলেন, কোনো উন্নতি, কোনো ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেন না। এটা বলতে গিয়ে উনি কিন্তু বলেছেন যে হিন্দুরা দ্বিধা বিভক্ত, হিন্দুদের এক হতে হবে, স্পষ্ট ভাষা বলেছেন। তার মানে কোথাও এক নেই। আজকে এক হতে হবে বলার অর্থ নিশ্চয়ই তারা বিচ্ছিন্ন চারিদিকে। আজকে হিন্দু ধর্মের মানুষেরা সত্যি কি আজকে এক কাট্টা? আজকে উত্তরপ্রদেশের যে হিন্দুর ফিলিং, আপনি বলুন তো পশ্চিমবঙ্গে হিন্দুর ফিলিং কি একই রকম? উত্তরপ্রদেশে হিন্দুরা ম্যাক্সিমামই নিরামিষ খায়, আর এখানকার হিন্দুরা কিন্তু আমিষ খায়। সে খেতেই পারে, যার যার ব্যক্তিগত রুচি, সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এইভাবে এত বেশি দ্বিধাবিভক্ত, এত বেশি ক্লাসিফিকেশন রয়েছে এই হিন্দু ধর্মের মানুষদের মধ্যে, সেই সমস্ত মানুষকে আপনি একটা বাক্সের মধ্যে নিয়ে আসা, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। পলিটিক্সে প্রচণ্ড ডিফিকাল্ট অন্তত এইটা। আজকে উত্তরপ্রদেশে বা আপনি যদি ধরুন মধ্যপ্রদেশে হিন্দুদের যেই একটা অবস্থান, আজকে পশ্চিমবাংলায় সেই হিন্দুদের অবস্থান কিন্তু এক নয়। আজকে ডেমোগ্রাফিক্যালি বলুন, এখানকার যেহেতু মাছ মাংস বেশি পাওয়া যায় বলে পশ্চিমবঙ্গের অধিবাসীরা একটু মাছ মাংস প্রতি তাদের ঝোঁক রয়েছে। কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে গুজরাটের লোক হিন্দুরা বা উত্তরপ্রদেশের হিন্দুরা বেশিরভাগই তারা কিন্তু নিরামিষাশী। তাহলে এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আপনি কি করে এক করবেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি আপনাকে হিন্দু ভোটটাকে নিয়ে নিতে হয়, তবে আপনাকে হিন্দুত্ব এমন কিছু দেখাতে হবে যে হিন্দুরা রাতারাতি আপনার দিকে ঝুঁকে যাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল স্কিমগুলো রয়েছে সেটা তো হিন্দু মুসলমান নির্বিশেষে রয়েছে। তবে একটা হিন্দু কি কারণে তারা কি মাথা খারাপ হয়ে গেছে, না তাদের পাগলা কুকুরে কামড়েছে যে তারা রাতারাতি বিজেপিকে ভোট দিতে যাবে মমতাকে ছেড়ে? কারণ মমতার কাছে তারা তো পাচ্ছে, তারা তো উপকৃত। সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে হোক, কন্যাশ্রী থেকে হোক, সবুজ সাথী থেকে হোক, স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে হোক, স্বাস্থ্যসাথী কার্ড থেকে হোক, কই মমতা তো একবারও সেখানে মেনশন করছেন না যে মুসলমানরাই পাবে শুধু, বা হিন্দুরা পাবে না, বা হিন্দুরা পাবে মুসলিমরা পাবে না। একবার করে বলছেন কি? আপনারা নিশ্চয় সবাই এই সমস্ত কার্ডগুলো করেছেন। স্বাস্থ্যসাথী কার্ড তো বিশেষ করে বাড়ির মহিলাদের নামে করেছেন। তবে একবারও কি এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার সময় আপনাকে বলা হচ্ছে যে আপনি হিন্দু মুসলমান হলে পাবেন? তা তো বলছেন না। তার মানে হিন্দু মুসলমানকে এখানে তিনি এক করে দিতে পারছেন। তার সামাজিক স্কিমগুলো বোঝার চেষ্টা করুন। সেই সামাজিক স্কিমগুলো থেকে মমতা কিন্তু ডিভিডেন্ড পাচ্ছেন, পলিটিক্যালি দুহাত ভরে আশীর্বাদ পাচ্ছেন। সুতরাং শুভেন্দু অধিকারীর পক্ষে এটা খুব ডিফিকাল্ট। এই সমস্ত বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে সমস্ত হিন্দুত্ববাদীরা রয়েছেন, যে সমস্ত হিন্দু ভাষাভাষী, কিছুদিন আগে কার্তিক মহারাজ পর্যন্ত বলেছেন একটা সভাতে যে হিন্দুরা প্রচণ্ড দেখছি মুসলিমদের থেকে শেখা উচিত তাদের ডেডিকেশনটা। আজকে কোথাও গিয়ে আমাদের কথা না শুনে আপনারা বারবার খাবার দিকে চলে যাচ্ছেন। নিশ্চয়ই আপনারা মিডিয়াতে এটা ভাইরাল হয়েছিল, সবাই দেখেছেন যে পূর্ব মেদিনীপুরে একটা জায়গাতে সভাতে এটা বলেছেন কার্তিক মহারাজ যে আপনাদের তো খাবারের ব্যবস্থা করা হয়েছে, 25,000 লোকের ব্যবস্থা আছে।
তবে কেন আপনারা কোনো মহারাজের কথা না শুনে, সাধুদের কথা না শুনে রাতারাতি আপনারা খাবারের দিকে চলে যাচ্ছেন? খাবারের প্রতি ঝোঁক এত কেন? একটু গুরুবাক্য কথা, একটু সাধুসঙ্গ করার কি কোনো ঝোঁক নেই? এই কথাটা কিন্তু বলেছে কে? খোদ হিন্দু ধর্মেরই একজন অত্যন্ত বড় মাপের সাধু বলে তারা মানে, সে কার্তিক মহারাজ বলেছেন। আর আজ বললেন কে? না, শুভেন্দু অধিকারী, যে আপনারা এক হন, আপনাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে। তার মানে বোঝাচ্ছে যে পশ্চিমবাংলার হিন্দুরা সেইভাবে কিন্তু একত্রিত নয় বিজেপিকে ভোট দেওয়ার জন্য। কারণ এটা একটা এমন একটা সিট, প্রায় বিগত 100 বছর ধরে আপনি দেখুন, স্বাধীনতা আন্দোলনের সময় ভারত কি করেছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা মুসলমানরা কাঁধে কাঁধ নিয়ে স্বাধীনতা লড়াই করেছে। এখানকার সিঙ্গুরে যখন আলু চাষ হয় তখন মুসলিম হিন্দু সবাই মিলেমিশে কাজ করে, চাষ করে। এখানে কিন্তু ওই জাতীয় কোনো একটা ছুঁতমার্গ নেই যে না মুসলমান তার সঙ্গে মিশবো না, এরকম ব্যাপার নেই। ফলে শুভেন্দু অধিকারী মুসলিমদের যতই গালিগালাজ করুন না কেন, যতই তাদেরকে পোলারাইজ করে আজকে 30% মমতার দিকে চলে গেছে বলে আপনারা অত্যন্ত ত্রাহি ত্রাহি রব করুন না কেন, আপনাদের পক্ষে কিন্তু সত্যি সত্যি ডিফিকাল্ট এই হিন্দুত্ব রাজনীতিটা করা। কারণ একটা কথা বুঝতে হবে, রুটি কাপড়া আর মোকানের রাজনীতি ছেড়ে যখন আপনারা হিন্দুত্বের শুধুমাত্র ধর্মীয় রাজনীতিতে ফিরে আসবেন, তবে কিন্তু সত্যি সত্যি বিপদ আসন্ন। কারণ আজকের মানুষ, আজকের যুব সমাজ চায় চাকরি, চায় শিক্ষা, চায় স্বাস্থ্য, সেখানে হিন্দু না মুসলমান এটা নিয়ে তাদের একেবারেই মাথা ব্যথা নেই। সুতরাং আপনাদেরও এই পথেই একদিন হাঁটতে হবে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।